ও জসিম ভাই, ঘর থেকে বাইরে আসেন, কিস্তির টাকা নিয়ে আসেন। ভাইজানের ডাইকা কোনো লাভ হইব না। ভাইজানে বাড়িত নাই। কি আপনার ভাইজান বাড়িতে নাই? তাহলে ভাবে কিস্তির টাকা নিয়ে আসেন। ভাবির ডাইকাও তো লাভ নাই, ভাবিও বাড়িত নাই। কি বলে আপনার ভাইজান ভাবি কেউ বাড়িতে নাই? কই গেছে তারা? ভাইজান ভাবির নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। তাকে কোনো আক্কেল নাই? সে জানে না আজকে সোমবার কিস্তির টাকা দিতে হইব? সে কোন আক্কেলে বউ নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে? সে কি ভাবছে শ্বশুর বাড়িতে গেলে তার কিস্তির টাকা দিতে হইব না? এত সোজা না। আমি বিজান বাইসে থাকতে কিস্তির টাকা কেউ মাইরা খাইতে পারবো না। শ্বশুর বাড়ি থেকে কিস্তির টাকা আদায় করুন। বলেন তার শ্বশুর বাড়ি কোথায়? তেতুলিয়া। কোথায়? তেতুলিয়া। তেতুলিয়া মানে কোন তেতুলিয়া? কেন, বাংলাদেশের শেষ প্রান্তে তেতুলিয়া। এখন রওনা দিলে আপনার 2 দিন লাগবে যাই। তেতুলিয়া কই রওনা দিয়ে দেন। ওরে আল্লাহ, আপনার ভাই কি বিয়ে করার জন্য জায়গা পেল না? আছে বাংলাদেশের শেষ কোথায় গিয়ে তার বিয়ে করতে হইব? এখন আমি তেতুলিয়া যাবো কিভাবে? এত সময় আর যাওয়ার ভাড়া কোনোটাই তো অফিস আমার দিবে না। আপনার ভাইয়ের দল দিন করতে কেন কিস্তির টাকা না দিয়ে এত দূরে যাওয়া পয়সা আছে? তার জরিমানা দিতে হইব। অবশ্য নাম্বার 405 মাসুম বাসার। মাসুম কাকা, মাসুম কাকা, কিস্তির টাকা নিয়ে আসেন। শ্বশুরের ডাইকাও লাভ নাই, আব্বাও বাড়িত নাই। কি? আপনার আব্বা বাড়িতে নাই? ঠিক হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, আব্বার শরীরটা ভালো না। কি জমিদার একজন কিস্তির টাকা না দিয়ে শ্বশুর বাড়িতে